গেলাম, মানুষের ভিড়ে আমি দাঁড়ায় রইলাম। আল্লাহ নবীর চেহারার দিকে সর্বপ্রথম আমি যখন তাকাইলাম, আমি তখনও মুসলমান হই নাই। কাফেরদের মুখে কত শুনলাম, মুহাম্মদ পাগল, গণক, মিথ্যাবাদী, আরো কত কিছু শুনলাম। ফালাম্মাস্তাবানতু ওয়াজহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথম আমি যখন আল্লাহ নবীর চেহারাটা দেখলাম, দেখার পর আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিন কাজ্জাব, আমি চেহারাটা দেখার পর বুঝতে পারলাম এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। এইটা মিথ্যাবাদী হতে পারে না। সহিহ বুখারীর বর্ণনা, 680 নম্বর হাদিস। এটা রসুলের ইন্তেকালের দিনের হাদিস, মানে আজকে নবীজি বিদায় নিবে দুনিয়া থেকে, ওই দিনের হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন্না আবু বকর কানা ইউসাল্লি লাহুম ফি ওয়াজাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী তুওফিয়া ফি। আল্লাহর নবী যে অসুস্থতায় মারা গেছেন, ইন্তেকাল করছেন, ওই অসুস্থতার সময় সাহাবীদেরকে নামাজ পড়াইছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হাত্তা ইযা কানা ইয়াউমুল ইসনাইন, যেদিন সোমবার, সোমবারে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিবেন। ওয়াহুম সুফুফুন ফিস সালাহ, সাহাবীরা নামাজের কাতারের মধ্যে দাঁড়িয়ে আছে। কাশাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরাতি ইয়ানজুরু ইলাইনা, সাহাবীরা বলেন আল্লাহ নবী কামরার পর্দাটা সরাইলেন আমাদেরকে দেখার জন্য। পর্দা সরানোর পর আল্লাহ নবী দেখলেন সাহাবীরা নামাজের কাতারের মধ্যে দাঁড়িয়ে আছে। সাহাবীরা অনেক দিন পর আল্লাহ নবীর চেহারা মুবারক দেখছে। অসুস্থতার কারণে আল্লাহ নবী মসজিদে লম্বা সময় আসতে পারেন নাই। সাহাবীরা বলেন আল্লাহ নবীরে যখন দেখলাম আমাদের দিকে তাকিয়ে আছে, কাআন্না ওয়াজহাহু ওয়ারাকাতু মুসহাফ, নবীর চেহারাটা আমাদের কাছে মনে হলো যেন কোরআনে কারীমের পৃষ্ঠা। কোরআনের পৃষ্ঠা যেমন চকচক করে, আল্লাহ নবীর দিকে তাকায়া দেখলাম আল্লাহ নবীর চেহারা মুবারক কোরআনে কারীমের পৃষ্ঠার মতো যেন চকচক করতেছে। সুম্মা তাবাসসামা ইয়াদহাকু, আল্লাহ নবী একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দেওয়ার পর হামামনা আন নাফতাতিনা আলাল ফারহি বিরুয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা খুশিতে আত্মহারা যাওয়ার উপক্রম হয়ে গেলাম। আমরা প্রচুর খুশি হয়ে গেলাম, নবী মনে হয় আজকে মসজিদে আসবে, আমাদেরকে নামাজ পড়াবে। আবু বকর সিদ্দিক নবীজিকে দেখা মনে করলেন নবী নামাজে আসবে। নাকাস আবু বকরিন আলা আকিবাইহি লিয়াসিলা সাফা ওয়া যান্না আন্না নাবিয়্যা খারিজুন ইলাস সালাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সামনে থেকে পিছনে আসতে চাইলেন কাতারে দাঁড়ানোর জন্য। তিনি মনে করলেন নবী মনে হয় নামাজ পড়াবেন, তাই তিনি পিছনে আসতে চাইলেন। ফাশারা ইলাইনা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আতিম্মু সালাতাকুম, নবী ইশারা দিয়ে বললেন তোমরা তোমাদের নামাজ আদায় করে নাও। ওয়ারখাস সিত্র, পর্দাটা ফেলে দিলেন। ফাতুওয়াফিয়া মিন ইয়াউমিহি, সেদিনই দুনিয়া থেকে তিনি বিদায় নিলেন। একটা মুস্কি হাসি দিলেন। তো সাহাবায়ে কেরাম বলেন চেহারাটা যখন দেখলাম যেন কোরআনে কারীমের পৃষ্ঠার মতো চকচক করছিল চেহারাটা। এই ছিল রাসূলের চেহারা মুবারকের সৌন্দর্যতা। নবীজির কপালটা কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুওয়াসিআল জাবিন, নবীর কপালটা ছিল, ললাটটা ছিল প্রশস্ত ললাট। ললাটের নিচে আর দুই চোখের উপরে ভুরু ছিল কেমন? আজাজ্জাল হাওয়াজিবি সাওয়াবিগা ফি গায়রি কারনিন বাইনাহুমা ইরকুন ইউদিররুহুল গাদাব, দুই ভুরু ছিল বক্র। এই ভুরু দুইটা এই পর্যন্ত আসার পর মাঝখানে, দুই ভুরুর মাঝখানে ছিল ফাঁকা, ছোট্ট একটা রগের মতো ছিল। ইউদিররুহুল গাদাব, নবীজি যখন রাগ করতেন এই রগটা ফুলে যে নবীজির চেহারা মুবারকের সৌন্দর্যতা আরো ফুটে উঠত। নাক ছিল কেমন? আকনাল ইরনিনা,
নাক ছিল এমন, সামনে নাকের অংশে একটু হালকা উঁচু জায়গা, মনে হতো যেন লাহু নূরুন ইয়ালু, নাকের সামনে মনে হতো একটা আলো যেন উদ্ভাসিত হয়, একটা আলো উদ্ভাসিত হয়। এর মানে কিন্তু আবার নূরের তৈরি না। হ্যাঁ, কিসের তৈরি না? ঠিক আছে, এটা আলাদা বিষয়, নূরের তৈরি কিনা, এটা আমার লম্বা আলোচনা আছে এই বিষয়ে, ওটা দেখে নিয়ে। নূরের তৈরি না আবার। হ্যাঁ, তো এই হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য। আমরা মাঝে মাঝে বলি ইমাম সাহেবের চেহারাটা এত সুন্দর যেন নূর চমকায়, মানে উনি নূরের তৈরি। হ্যাঁ, তো বিষয়টা কিন্তু এমন না, এই জন্য মনে রাখবেন, সেটা অন্য বিষয়। দুই ভুরুর নিচে চোখ ছিল কেমন? সহিহুল আদাবিল মুফরাদ 988 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিমাল আইনাইন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ জান্নাতীদেরকে যে হুর দান করবেন তাদের চোখগুলা হবে ডাগর ডাগর চোখ। আমাদের নবীকে দুনিয়াতে আল্লাহ ডাগর ডাগর দুইটা চোখ দান করছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলতু আকহালাল আইনাইন ওয়া লাইসা বিআকহালা। নবীজির চেহারা দেখা চোখগুলা মাঝে মাঝে মনে হতো চোখের মধ্যে সুরমা দেওয়া, আসলে চোখের মধ্যে সুরমা দেওয়া না। সুরমাওয়ালা চোখ যেমন সুন্দর, আল্লাহ তাআলা সুরমা ছাড়াই নবীর চোখ দুইটা তেমন সুন্দর বানিয়েছেন। কারো দিকে তাকাইলে অসাধারণ মায়াবী চোখ দিয়ে তাকাইতেন, আর তার চোখের মায়ায় পড়বে না এমন কেউ নাই, যে কেউ তার চোখের মায়ায় পড়ে যেতে বাধ্য হতো। এই ছিল রসুলের চোখের বর্ণনা। চোখের নিচে গাল। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহলাল খাদ্দাইন, গাল ছিল সমান, কাসাল লিহিয়া, দাড়ি ছিল ঘন। এ হলো গাল আর দাড়ি। নবীজির মুখের ভিতরের দাঁত কেমন ছিল, থুতু কেমন ছিল, কুলি কুলি করে কুলি ফালাই দিন আমরা, কুলি কেমন ছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফু ছিল কেমন, বিসমিল্লাহির রহমানির রহিম, এই ফু ছিল কেমন, এরকম। মন দিয়ে শোনেন। দাঁত। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফাল্লাজাল আসনান, নবীর দাঁতগুলা ছিল এতটাই সুন্দর, দাঁতের মাঝে হালকা হালকা ফাঁকা। নবীজি যখন কথা বলতেন অথবা হাসতেন, মনে হতো দাঁতের ফাঁকা দিয়ে মণি মুক্তা বের হয়। হাসতেন, মুস্কি হাসি দিতেন, আল্লাহর খুশিতে হাসতেন নবীজি। মাঝে মাঝে এমন ভাবে হাসতেন সামনের পাটের দাঁতগুলা দেখা যাইত। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 6087 নম্বর হাদিস। এক সাহাবী নবীজির কাছে আসছে, আসার পর বললেন, ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান ইয়া রাসূলুল্লাহ, হুজুর রমজান মাসে আমার দ্বারা একটা অঘটন ঘটে গেছে। রমজানের বাহিরে স্ত্রীর সাথে যেই সম্পর্কটা বৈধ, রমজান মাসে দিনের বেলা সেটা অবৈধ। এই জাতীয় একটা হারাম কর্ম আমার দ্বারা ঘটে গিয়েছে হুজুর, আমি পেরেশানির মধ্যে আছি, আমি এখন কি করব? নবীজি বললেন, আতিক রাকাবাতান, একটা গোলাম আজাদ করে দাও। সাহাবী জবাব দিলেন, লাইসা লি ইনদি, গোলাম আজাদ করার মতো কিছু নাই আমার। নবীজি বললেন, সুম শাহরাইনি মুতাতাবিআইন, তাহলে টানা 2 মাস রোজা রাখো, 60টা রোজা, মাঝখানে একটাও ভাঙতে পারবা না। সাহাবী জবাব দিলেন, লা আস্তাতিউ, হুজুর আমি মাজুর মানুষ, এতগুলা রোজা আমি রাখতে পারবো না। নবীজি বললেন, ফাতিম 60 মিসকিনা, তাহলে 60 জন মিসকিনকে খাওয়ায়া দাও। সাহাবী জবাব দিলেন, লা আজিদু, হুজুর 60 জনকে খাওয়ানোর মতো এত টাকা পয়সা আমার নাই। তুমি কি করবা? গোলাম আজাদ করো? নাই। 60টা রোজা রাখো? আমি মাজুর। তো মাজুর মানুষের জন্য ঠিকই আছে, ছাড় আছে, ইসলাম ছাড় দিস। তাহলে 60 জনকে খাওয়াও? এত টাকা পয়সা তো আমার নাই। মুশকিল বিষয়, তুমি একটাও পারবা না। আচ্ছা ঠিক আছে, বসো বসো। তো সাহাবী ওখানেই আস। ইতিমধ্যে নবীজির কাছে খেজুর আসছে হাদিয়া। বলেন কি আসছে? খেজুর। উতিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাকিন ফিহি তামার, এক থলে খেজুর আল্লাহ নবীর কাছে হাদিয়া আসছে। আসার পর নবীজি বললেন, আইনা সাইল, প্রশ্নকারী কোথায়? সাহাবী ওই জায়গায় আছে। আল্লাহ নবী বললেন, নাও খেজুরগুলা নাও, তাসাদদাক, এই খেজুরগুলা তুমি সদকা করে দাও, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন। তুমি গোলাম আজাদ করতে পারবা না, তুমি 60টা রোজা রাখতে পারবা না, তুমি 60 জন মিসকিনকে খাওয়াইতে পারবা না, এই খেজুরগুলো নিয়ে যাও,
এগুলা তুমি সদকা করে দিবা, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। সাহাবী বললেন, আলা আফকারা মিন্নি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার চাইতে গরিব কাউরির সদকা করবো? এই যে আপনারা একটা হাসি দিলেন, তার এই কথা শুই না আল্লাহ নবী একটা হাসি দিয়েছেন। দহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নাওয়াজিজুহু, নবী একটা হাসি দিলেন, হাসির কারণে নবীর মারির দাঁত পর্যন্ত দেখা যায়। নবী আমার সে গরিব কাউরে, ওয়াল্লাহি মা বাইনা লাবাতাইহা আহলু বাইতিন আফকারু মিন্না, হুজুর এই মদিনার দুই প্রান্তে আমাদের পরিবারের চাইতে গরিব আর কেউ নাই। শেষে কি বলে দেখেন, আবার আপনাদের হাসি উঠবে। নবীজি বললেন, ফাআনতুম ইজান, তো নাও ঘরে নাও, তোমরাই খাও যাও। এই যে আপনারা হাসলেন, এই হাসিটাই সওয়াব পাইছেন। আজকে যে হাসিটা দিয়েছেন দুইবার, এটাতে সওয়াব হয়েছে। এটা বিবির সাথে বলবেন, তাকেও হাসাবেন, তিনি সওয়াব পাবে। আমার নবী যেখানে হেসেছেন সেখানে হাসলে আল্লাহ সওয়াব দান করবেন। তো এই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসি, হাসির কারণে দাঁত পর্যন্ত দেখা গিয়েছে। আর একটা হাদিস শোনাই, আবু দাউদের বর্ণনা 1173 নম্বর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, শাকান নাসু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুহুতাল মাতার, একদল মানুষ আসছে নবীর কাছে, আয়েশা অনাবৃষ্টির অভিযোগ করছে, হুজুর বৃষ্টি হয় না। ফাআমারা বিমিম্বারিন ফাউদিআ লাহু ফিল মুসাল্লা, নবীজি বললেন একটা মিম্বার বানাও, এই মিম্বরটা ঈদগাহের মধ্যে বসাইবা। ওয়া ওয়া'আদান নাসা ইয়াওমান ইয়াখরুজুনা ফীহি, আর বললেন অমুক দিন আমি তোমাদেরকে নিয়ে ঈদগাহের মধ্যে যাব, যাওয়ার পর দেখি কি করা যায়। হুজুর বৃষ্টি হয় না, নবীজি বললেন একটা মিম্বর বানাও, ঈদগাহের মধ্যে বসাবা, একদিন আমি তোমাদেরকে নিয়ে যাব, একটা দিন বলছে অমুক দিন তোমাদেরকে নিয়ে যাব। ফাখরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা বাদা হাজিবুশ শামস, সূর্য মোটামুটি উঠছে, উঠার পর তার আলোটা চারদিকে ছড়িয়েছে, প্রচন্ড গরম, চারদিকে গরম। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে ঈদগাহের মধ্যে যায়, যাওয়ার পর ফাকাদা আলাল মিম্বার, নবীজি মিম্বরের মধ্যে বসলেন। বসার পর ফাকাব্বারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মিম্বরে বসার পর বললেন আল্লাহু আকবার, কি বললেন? এরপর নবী বললেন আলহামদুলিল্লাহ, কি বললেন? এরপর আল্লাহ নবী বললেন শাকাউতুম জাদবা দিয়ারিকুম ওয়াস্তিখারাল মাতারি আন ইবানি জামানিহি আনকুম ওয়া ক্বাদ আমারাকুমুল্লাহু আন তাদউহু ওয়া ওয়া'আদাকুম আইয়াস্তাজিবা লাকুম, তোমাদের সমস্যা হলো বৃষ্টি হয় না, আল্লাহর হুকুম হলো আল্লাহর কাছে তোমরা দোয়া করে এই সমস্যাটা বলো, আল্লাহর ওয়াদা হলো তোমাদের সমস্যার সমাধান করে দিবেন। গুরুত্বপূর্ণ তিনটা কথা শিখে ফেলছি আমরা। বলেন সমস্যা আমাদের, বলেন আবার সমস্যা আমাদের, সমস্যা পেশ করা হুকুম আল্লাহর, সমস্যা সমাধান করার ওয়াদা আল্লাহর। মেয়েটার বিয়ে হচ্ছে না, ও আচ্ছা সমস্যা আছেন, জি আল্লাহর কাছে বলেন, হুকুম আছে। হুজুর বললে কি হবে? ওয়াদা, আল্লাহ সমাধান করবে। দোকানে বরকত হচ্ছে না, আচ্ছা আপনার সমস্যা, আল্লাহর কাছে বলেন সমস্যাটা। কেন বলবো? আল্লাহ হুকুম করছে। বললে কি হবে? আল্লাহর ওয়াদা, সমস্যার সমাধান করবে। তিনটা শব্দ মনে রাখবেন, সমস্যা, হুকুম, ওয়াদা। সমস্যা, হুকুম, ওয়াদা। সমস্যা বান্দার, হুকুম আল্লাহর, ওয়াদা আল্লাহর। সমস্যা বান্দার, আল্লাহর হুকুম, সমস্যা পেশ করো, আল্লাহর ওয়াদা, আমি সমাধান করব। নবীজি বললেন তোমাদের সমস্যা হলো বৃষ্টি হয় না, ওয়াকাদ আমারাকুমুল্লাহু আন তাদউহু ওয়া ওয়া'আদাকুম আইয়াস্তাজিবা লাকুম, আল্লাহ তাআলা হুকুম করেছেন তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আর ওয়াদা করেছেন তোমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। এবার নবীজি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্ব জগতের রব, যিনি রহমান, যিনি রহিম, যিনি বিচার দিবসের মালিক। এটা বলার পর নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি যা চান তা করেন। এরপর নবী বলেন আল্লাহুম্মা আনতাল্লাহ, আল্লাহ আপনি আল্লাহ। সুবহানাল্লাহ,
কি বললেন? আল্লাহ আপনি লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আনতাল গনিয়্যু ওয়া নাহনুল ফুকারা, আল্লাহ আপনি হলেন ধনী, আমরা হলাম দরিদ্র। আনজিল আলাইনাল গাইসা, আমাদের উপর আপনি বৃষ্টি নাজিল করে দেন। বৃষ্টি হয় না, নবীজি বললেন আল্লাহ আপনি ধনী, আমরা দরিদ্র, আমাদের উপর আপনি বৃষ্টি নাজিল করে দেন। ওয়াজআল মা আনজালতা লানা কুওয়াতান ওয়া বালাগান ইলা হিন, আল্লাহ আমাদেরকে যে বৃষ্টিটা দিবেন এটা যেন শক্তির কারণ হয়, এটা যেন আমাদের জন্য উপকারী বৃষ্টি হয়, এমন একটা বৃষ্টি আমাদেরকে দেন। এটা বইলা নবীজি হাত উঠাইছে, ফারাফা আয়াদাই, হাত উঠাইছে। ফালাম ইয়াজাল ফির রাফি, হাত উঠাইতে উঠাইতে উপরে উঠিয়ে ফেলছে। হাত্তা বাদা বায়াদু ইবতাই, নবীজির এই দুই পাশের বুগলের শুভ্রতা, চাদর ছিল গায়ে, ভিতরে ছিল না কিছু, এই চাদরটা উপরে উঠে গেছে। এই দুই পাশের অসাধারণ সৌন্দর্যতা সাহাবায়ে কেরাম দেখতে পেল। নবীজি মানুষের দিকে পিঠ দিলেন, পিঠ দেওয়ার পর কল্লাবা রিদাআহু, চাদরটা উল্টায়া পড়লেন, পরার পর সুম্মা আকবালা আলান নাস, আবার মানুষের দিকে ফিরলেন। নাজালা, মিম্বর থেকে নামলেন, নামার পর সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়লেন। রেডি হন, হ্যাঁ, একটা হাসি দিবেন, বেশি জোরে দিয়েন না, হাসির জায়গাটা আসতেছে, নবীজি হাসবে, দাঁত দেখা যাবে। তো নবীজি নামাজে দাঁড়াইছে। আম্মাজান বলেন নবী নামাজের মধ্যে আনশা আল্লাহু সাহাবা, আল্লাহ আকাশ মেঘাচ্ছন্ন করে দিস। ফারাআদাত ওয়া বারাকাত, আকাশের বর্জন শুরু হয়ে গেছে, আকাশের বিদ্যুৎ চমকানো শুরু হয়ে গেছে। ওয়া আমতারাত বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। ফালাম ইয়াতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাসজিদ হাত্তা সালাতিস সুয়ুল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহর নবী ঈদগাহ থেকে মসজিদেও আসতে পারে নাই, এর আগে পানিতে রাস্তাগুলা প্লাবিত হয়ে যায়। এইবার দেখেন দৌড়, বলেন সবাই দৌড়, আবার বলে না দৌড়, বলে না। সাহাবীরা বাড়ির দিকে দৌড় দিছে সবাই, বৃষ্টি। ফালাম্মা রাআ সুরাতাহুম ইলাল কিন্নি, আল্লাহর নবী যখন দেখলেন সাহাবীরা দৌড়, কি দেখলেন? নবীজি যখন দেখলেন সাহাবীদের দৌড়, আম্মা জান বলেন আল্লাহ নবী সাহাবীদের দৌড় দেখা দাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নওয়াজিজুহু, আল্লাহ নবী সাহাবীদের দৌড় দেখার পর এত সুন্দর করে একটা হাসি দিলেন, নবীর মারির দাঁতগুলা দেখা যায়, আমি আয়েশা নবীর দাঁতগুলা দেখতেছিলাম। এলো নবীর দাঁত মুবারক, তিনি হাসলে, তিনি কথা বললে অসাধারণ মনে হতো, মণিমুক্তা ঝরছে তার মুখের ভিতর থেকে। আর একটা হাদিস শোনাই, এটা আজকে যারা বিয়ে করছেন বিবিরে শোনাইবেন, তাহলে শোনাম, শোনাইবেন না? মা, এটা বিবি সম্পর্কিত হাদিস, তো এই জন্য বিবিরে বলতে হবে। আপনার বিবি এখানে থাকলেও বয়ান শুনলেও তাও আজকে গিয়ে আবার বলবেন, কি রাজি আছেন? হাত বুঝে